কেমন আছেন সবাই? ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আইলাম আমি কাকার ঘরে। হ্যাঁ আমি কিন্তু আসলে কাকার ঘরে চা খাওয়ার জন্য আইছি। এই চা খাওয়ার আগে আমি একটা কেডা খাবো। কেডার দাম কত সেটা জানাই দিও কাকুকে দিও। কলার দাম কত? কাকু কেডার পিস কত? কলার পিস 5 টাকা। কলার পিস 5 টাকা। কলার দাম কি কমছে না বাস? এই দাম তো গত 7 দিন আগে আমি 150 টাকা পুরো পাইকারি কেনা রাখছি। হয় এই এই ভাই আমার দোকানে কেডা বেচা রাখি দে। 7-8 দিন আগে 200 টাকাও বিক্রি হয়েছে। হ্যাঁ আর এখন বর্তমানে 100 টাকা চলে। 100 টাকা চলে। হয় তাই আমি কোথায় এর আগে একটা ভিডিও সাথে সবাই দেখছে। হ্যাঁ আর তাহলে এই ভিডিওটা আমি দেখাচ্ছি যে কেনা ছিল আমার যার চাইছিল 40 টাকা আড়ি পাইকারি চাইছে। ওই তো তাহলে পরে কত? 40 টাকা পাইকারি চাইছে। তাহলে কুল পরে 40 এই 2 টাকা। হ্যাঁ আমি এই বেলা তর্ক হয়েছে সেই ভিডিও কিন্তু আমি সাথে দিই। হ্যাঁ 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 এই ভিডিওর মাধ্যমে হয়তো দাম একটু কম যাবে বা সেটা আমরা বিবেচনা করি। হ্যাঁ ঠিক আমি আছে। একটা কেনা দেন তো কেনাটা দেখাই। এই, একটা কলা তোমাকে দেবো এই তো। হ্যাঁ হ্যাঁ বড় কলা কোনটা? বড়টা দিলু বড়টা। হ্যাঁ বাতিজা যখন আসছে একটা বড় কলা দেবো না, এইটাই আমার ছড়ার ভিতরে বড়। বাতিজা কেনাটা দেখছো না? হ্যাঁ এই আচ্ছা এখন তো রমজান মাস নাকি? হ্যাঁ হ্যাঁ রমজান মাস। না এটা তো 5 টাকা। হ্যাঁ কাকু কইছে 5 টাকা রাখবেন। 5 টাকা 20 টাকা আরই বেতন নাকি? হ্যাঁ বর্তমানে হ্যাঁ 20 টাকা। তার মানে হয়তো 80 টাকা নিচে কিনতে পারেন, উপরেই লাগছে। হ্যাঁ আমি মনে করি লাভ কম করবে তাই নাকি বেচছে। হ্যাঁ আমি কৃষক মনে হয় ভালো এক বেড়া বেচে এবারে মনে হয় একটু ভালো। হ্যাঁ আর জায়গা যে জন্য খাবার। আর আমি চাচ্ছি এই রমজান মাস শেষ হলে কেনাটা পিছিয়ে পিছিয়ে 60 টাকা পুরো হবে। হ্যাঁ এই 60 টাকা না? হ্যাঁ হবে 60 টাকা এই হবে। দেখেন এই রমজান মাস শেষ হলে রমজান মাস ঢাকে 10 দিন 60 টাকা হবে। শেষ হইতে। কিন্তু যখন রমজান মাস শেষ হয়ে যাবে হ্যাঁ তখন এর 60 টাকা 50 টাকা করে আমাকে ভাই করবে। হ্যাঁ আমরা বেতন করে 80 টাকা 80 টাকা। হ্যাঁ মানুষ মুসলমান কতটা নেমে খারাপ ভাব না করুন ভাব না ভাব বলে যাবে কিছু কিছু মানুষ নেমে খারাপ। এই কৃষক আমার লাগে তর্ক করে আমার সার দেয় পানি দেয় তাহলে আমরা দাম বাড়াবো না কেন? আমার কথা কৃষি কৃষি যারা দাম বাড়ায় কেন? হ্যাঁ তোমরা রমজান মাসে দিকে দাম বাড়ায় কেন? এটা 6 মাস চলতে পারে না? হ্যাঁ আমার কথা রমজান মাসে কেন দাম বাড়ায়? এটা একভাবেই চলবে, এটা 6 মাস চলবে। তো রমজান মাস দেখতে যে দাম বাড়ে নয় এটা হলো ফেরানোর কাজ। এই কাজগুলো করে এরা ফেরানো বংশধর মনির ভাই। যারা দাম বাড়ায়। হ্যাঁ এই যে মুসলমানদের খাইতে দিতে চায় না যারা এরা ফেরানোর কাজ করে। হ্যাঁ অনেকে বলবে না ভোট দেয় এটা রেখে যায় কথা বলে কেন? আমি একজন মুসলমানের টানটা কি মুসলমানের না টানে এটা জগন্নাথ অপরাধ। অবশ্যই। এই যে অনেক মুরব্বীরা একটু ক্যালামিডের ভালো বাচ্চা ক্যালামিড হয়ে যায় খায় পছন্দ করে। আমি সাধারণত বেশি এই কেলা খাই না, সেপ্টেম্বর কেলা খাই দিয়েছি সবাই। হ্যাঁ যদি একটু ক্যালামিডের যে ভাত খায় রমজান মাসে পরানটা ঠান্ডা খায়। হ্যাঁ কিন্তু আমাকে কিছু কিছু কৃষক দল আছে, কিছু লোক আছে এরা মনে করে রমজান মাস আইলেই এরা একটা খিলছে এই মাসটা কি দরকার, সারা মাস খিদে কর না হ্যাঁ একবারে বেশি না যাবে কিন্তু খাবেন না রমজান মাস পড়বে না তাহলে ডিমের আলি আসিছে হ্যাঁ এক গাই রমজান মাস শেষে যাবে এই 60 এই 50 টাকা 45 টাকা রমজান মাস হয়ে গেল। এই নারকেল আমি চাচ্ছি নারকেল এই নারকেল কত? নারকেল 300 টাকা ছিল, এখন 200 টাকায় আসছে। এই এই রমজান মাস শেষে দিয়ে নারকেল জড়বে রমজান মাস শেষে করে নারকেল জড়বে 100 টাকা 120 টাকা রমজান মাস শেষে যে আমরা যে আগের কথা বলি কেন বলি ওই জায়গায় আমরা মুসলমানকে খাইতে দিচ্ছি না, এক মুসলমান আরেক মুসলমানের খাইতে দেন। আজকে তোমার নেমে ঘরে পড়ছে আজকে এই ডিমের আলি ছিল 35, হ্যাঁ ব্রয়লারের আজকে 40 টাকা হয়েছে ভান্ডারি আজকে। আমি বলবো না প্রতিবারই মানুষ কথা কি বড় আমার তো কষ্ট লাগে। এক ব্যক্তি গরিব বাসা আমি আজকে ইউটিউবে দেখলাম খাইতে পারে এক মানে কান খাইতে পারে না এই মাথা কিছু না পারে খারাপ করে একালি কেলা কেমবে আর একটু লবণ দিয়ে পানি খাবে এই লবণ এই কেনাটা 40 টাকা এই মুসলমান মানে কি খাইবে? হ্যাঁ সরকারের দোষ দরকার, সরকারের কোনো দোষ নাই। সরকার কি করবে? কৃষকেরা মাছটা দেয় রমজান মাস এর দাম হাতে দেবে এরা এক মুসলমানে আরেক মুসলমানে দেখতে না এই মানে বলে হেজুরা মুসলমানকে ধ্বংস করে না 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 হ্যালো মুসলমানে ধ্বংস করে। সরকার কি ডিম মুরগির পাড়াই দেবে আবার ডিম বন্ধ করবেন মুরগির পাড়া?
যে সরকার বাড়াইবো কেমনে কমাইবো বা কেমনে মুরগির ডিমের ভারত কোনা গুণা আমি জানবো না, এই তো। ওই কথাটা আমি কইছি। হ্যাঁ কৃষক পায় কি? কৃষক পায় যে আদার দাম বেশি। হ্যাঁ মানছি, হ্যাঁ রঞ্জন মাস গাড়ির দামটা বাড়ে না কেন? রঞ্জন মাস পুরোটাই দামটা বাড়ে, হুম রঞ্জন মাস পুরোটাই দাম বাড়বে। এরকম মুসলমানের নীতি। গরু ছেড়ে দিলাম 1000 টাকা কেজি, রঞ্জন মাস শেষে দিবে 600 টাকা 800 টাকা কেজি। এই মুসলমানের নীতি। সবাইকে ছেড়ে দিই, সবাই আসসালামু আলাইকুম। আর সবাই একটু লাইক শেয়ার দিয়ে বেঁচে থাকবেন। লম্বা লম্বা ভিডিওটি ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম।